আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব ঈশার নামাজ কিভাবে আদায় করতে হয়। আমরা অনেক সময় দেখা যায় ঈশার নামাজ আদায় করতে পারি না, বা নামাজ না পড়ার কারণে আমরা নামাজের নিয়ম কানুনগুলো ভুলে যাই। এজন্য আমি চাচ্ছি আপনাদেরকে সঠিকভাবে ঈশার নামাজ কিভাবে পড়তে হয় এটি দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ঈশার নামাজ কত রাকাত। ঈশার নামাজ অর্থাৎ শুধু ফরজ নামাজের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঈশারের ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত, অর্থাৎ এই 4 রাকাত নামাজ হচ্ছে ফরজ। এরপরে 2 রাকাত সুন্নত আছে, এরপরে 3 রাকাত বিতের আছে, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব না। তাহলে এই 4 রাকাত ফরজ নামাজ আমরা কিভাবে পড়ব? আপনাকে প্রথমে নিয়ত করতে হবে যে আমি ইশারের ফরজ নামাজে নিয়ত করিতেছি। এটি করলে আপনার নিয়তটা হয়ে যাবে। এবার আসুন, ঈশার নামাজটা কখন পড়বেন। সাধারণত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন সেই সময় থেকেই কিন্তু ঈশারের সময়টা চলে আসে। তাহলে আমরা ইশারে আজানের পরপরেই আমরা নামাজটা শুরু করে দিতে পারি, অথবা যদি ওয়াক্ত চলে আসে আজানের জন্য অপেক্ষা না করলেও সমস্যা নেই। তাহলে ইশারে আজানের পরে আমরা যদি জামাতের সাথে পড়তে যাই সেক্ষেত্রে কি করতে হবে, আর একাকিত্বভাবে পড়লে কি করতে হবে। যদি আপনি জামাতের সাথে পড়েন তাহলে মনে রাখতে হবে ইমাম সাহেব যেভাবে সূরা তেলাওয়াত করবে আপনি শুধু সেগুলো শ্রবণ করবেন কান লাগিয়ে, আপনি তেলাওয়াত করতে হবে না। শুধু আপনাকে তাকবীর, তাহমিদ, তাসমি এগুলো আপনাকে পাঠ করতে হবে। এবার আসুন, তাকবীর, তাহমিদ, তাসমিদ এগুলো কাকে বলা হয়। যেমন আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীর। তাহমিদ যেমন রব্বানা লাকাল হামদ, এগুলো। এবারে তাসমি সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা। এই বিষয়গুলো আপনি কিভাবে পড়বেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। শুধু এই বিষয়গুলো আপনারা পড়বেন, আর তেলাওয়াত শুধু ইমাম সাহেব করবে, আপনারা কান লাগিয়ে শুনবেন। তাহলে এটা আমরা বুঝে গেলাম যদি আপনি ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েন। আর যদি আপনিই ইমাম হন অথবা একাকিত্বভাবে পড়েন সেই ক্ষেত্রে কীভাবে পড়বেন সেটি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। বন্ধুরা, তাহলে প্রথমে নিয়ত করলেন যে আমি ইশারের 4 রাকাত ফরজ নামাজে নিয়ত করে দিচ্ছি বলে আল্লাহু আকবার, মানে আপনার 2 হাত এভাবে উঠাবেন। আল্লাহু আকবার বলে 2 হাত উঠিয়ে এবার প্রথমে সানা পড়ে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার মনে মনে আমিন পড়বেন। এরপরে বিসমিল্লাহ পড়ে অন্য একটি সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পরে এবার আপনি আল্লাহু আকবার তাকবীর দিয়ে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়বেন। এরপরে
সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে আপনি সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেখানে সুবহান রব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার যেটা আপনি পড়েন। আল্লাহু আকবার বলে আবার সেজদা থেকে উঠে আবার দ্বিতীয় সেজদা করবেন। দ্বিতীয় সেজদাতেও 3 বার 5 বার 7 বার ওই তাসমিটা পাঠ করবেন। পরে এবার দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাত শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ। এখন তাহলে প্রথমে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহার পরে এবার অন্য একটি সূরা মিলাবেন সিরিয়াল অনুযায়ী। তাহলে আমি যেহেতু প্রথমে সূরা লাহাব পড়েছি, সূরা লাহাবের পরে হচ্ছে আপনার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা আপনাকে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আপনি এইভাবে সূরা ইখলাস পড়ে এবার প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করে বৈঠকে বসবেন। বসে এখানে শুধু তাশাহুদ পাঠ করতে হবে। তাশাহুদ পাঠ করে আপনি এবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এবার তৃতীয় রাকাতের জন্য প্রস্তুতি। এখানে বিসমিল্লাহ পড়ে শুধু সূরা ফাতিহা পড়বেন। এরপরে অন্য সূরা মিলাতে হবে না। তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে অন্য রাকাতের মতোই তাকবীর বলে রুকু সেজদা করে নেবেন। তৃতীয় রাকাত হয়ে গেল। চতুর্থ রাকাতে একই অবস্থা, শুধু সূরা ফাতিহা পড়ে আপনি এবার রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করে সেই বৈঠকে এবার আপনাকে তাশাহুদ পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে। এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার আপনাকে প্রথমে ডান দিকে সালাম ফিরাতে হবে, এরপরে বাম দিকে সালাম ফিরাতে হবে। তাহলে এইভাবে আপনারা ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অথবা যদি শিখতে পারেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দিবেন, আর ভিডিওটি আপনারা সওয়াবের উদ্দেশ্যে দিন প্রচারের জন্য সর্বোচ্চ শেয়ার করবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।